মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ভোটারদের প্রভাব কতটা শক্তিশালী, আর এই শক্তি কি আগামী কংগ্রেস নির্বাচনে প্রভাব ফেলতে পারে? নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে মুসলিম ভোটাররা সমর্থন করেছেন ৯৭%। শুধু তাই নয়, ভার্জিনিয়ার মুসলিম সিনেটর গাজালা হাশমিও লেফটেন্যান্ট গভর্নর পদে পেয়েছেন ৯৫% মুসলিম ভোট। এখন প্রশ্ন, মুসলিম ভোটাররা কি কেবল মুসলিম প্রার্থীদেরই সমর্থন করছেন? উত্তরটা না। শুধু মুসলিম প্রার্থীদেরই নয়, ডেমোক্র্যাটিক পার্টির মধ্যপন্থী অমুসলিম প্রার্থীরাও পেয়েছেন মুসলিম ভোটারদের কাছ থেকে ৮৫% সমর্থন। ক্যালিফোর্নিয়ার প্রস্তাব ৫০-এর পক্ষে মুসলিম ভোটারদের সমর্থন ৯০%। ১,৬২৬ জন মুসলিম ভোটারের ওপর ভিত্তি করে তৈরি CSIR এর বুথ ফেরত জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। তাদের এই সক্রিয় অংশগ্রহণ কি ভবিষ্যৎ মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে? মার্কিন মুসলিমরা শুধু ভোট দিচ্ছেন না, তারা গড়ছেন দেশের ভবিষ্যৎ। ডেট্রয়েট, হ্যামট্রমিক, ডিয়ারবর্ন এবং ডিয়ারবর্ন হাইটসে মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। মোট ৭৬ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে ৩৮ জন বিজয়ী। CSIR বলছে, মুসলিম ভোটাররা ইসলাম বিদ্বেষের মুখেও নিজেদের ও প্রতিবেশীদের ভবিষ্যৎ করছেন। প্রমাণ হচ্ছে, দেশের শক্তি নির্ধারণে পক্ষপাত নয়, অংশগ্রহণই মুখ্য বিষয়। এবারের নির্বাচনে বহু প্রার্থী আবার ডেমোক্র্যাট দলে ফিরে এসেছেন, বিশেষ করে যারা পূর্বে ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে দূরে সরে গিয়েছিল। আগামী বছরের কংগ্রেস নির্বাচন আব্দুল এল সায়েদ সহ আরও মুসলিম প্রার্থী যুক্ত হবেন। মার্কিন রাজনীতিতে মুসলিমদের উপস্থিতি আরও শক্ত হবে। মার্কিন মুসলিম ভোটাররা এবার শুধু ভোট দিচ্ছেন না, তারা গঠন করছেন গণতন্ত্রের নতুন দিক। এখন প্রশ্ন থেকে যায়, আগামী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কি তাদের এই শক্তি আরও বড় প্রভাব ফেলবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।